সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, বলেন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথায় পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা। সূর্যকে বলো যদি কোথায় পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব পাবে দিল আল্লাহ মহান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। কার জয়গান? সবাই একবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আসমানের দিকে হাতটা তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হাত নামান। আল্লাহ তাআলা শুনছেনি? আল্লাহ তাআলা সব শুনতে পান কিনা? বান্দা তুমি সাগরের তল পরিমাণে যদি আল্লাহকে ডাক দাও, সাগরের তলদেশে যায় যদি আল্লাহকে ডাক দাও, ওইখান থেকে আল্লাহ জবাব দেয়, বান্দা কি বলবি বলো। তো আমি কোরআন থেকে ছোট্ট একটা সূরা কাহাফের আয়াত তেলাওয়াত করেছি, আর আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে আমি ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই দুইটা কোরআন হাদিসের আলোকে, রাসূলের সুন্নাত তরিকায় আল্লাহ তাআলা যদি ইহসান করেন, দয়া করেন, মায়া করেন, এর আলোকে কিছু কথা বলবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, নেক আমল করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল যদি কেউ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে আমি আল্লাহ তাআলা তাহাকে জান্নাতুল ফিরদাউস দান করব। কয়টা কাজ? 2টা। 1 নাম্বার ঈমান, কি লাগবে? 2 নাম্বার নেক আমল, কি লাগবে ভাই? তারপরে আমাদেরকে এই 2টা কাজ করার পরে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, একটা জিনিস আমাদেরকে দান করবেন, ওইটার নাম কি? জান্নাত। শুধু জান্নাত না, জান্নাতের 8টা স্তর আছে। এর ভিতরে সবচাইতে সুন্দরতম, ভালো, সবচাইতে ভিআইপি এই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এখন বলেন, জান্নাত কি মরার আগে না পরে? জোরে বলেন। মরার পরে। মরার, জান্নাত মরার পরে, হিসাব নিকাশ হবে তারপর। আল্লাহ তাআলা বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা স্থান, যে জান্নাতে জান্নাতীরা যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে, এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা অতিরিক্ত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। সুবহান।
আপনার এই কথাটা বুঝতে যদি অসুবিধা হয়ে যায়, আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে সূরা হামিম আর সাজদার ভিতরে বলে দেয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা জান্নাতের ভিতরে যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে, যা তারা চাইবে, যা তারা আকাঙ্ক্ষা করবে তাই পূরণ করা হবে, কারণ তারা জান্নাতের মেহমান। জান্নাতের কি? নুজুলাম মিন গফুরির রহিম। আপনারা অবশ্যই জানেন, দুনিয়াতে যে বাড়িতে মেজবান আছে ওই বাড়িতে মেহমান আসে। মেজবানার বাড়িতে কি আসে? আচ্ছা, যেই বাড়িতে মেজবান নাই ওই বাড়িতে কোনো মেহমান আসবে? মেহমান হবে। যেই বাড়িতে মেজবান আছে ওই বাড়িতে কি মেহমান আছে? আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে যা চাইবে তাই পূরণ করা হবে, যা আশা করবে তাই তাদের সামনে আনা হবে, কারণ তারা জান্নাতের মেহমান। জান্নাতের কি? নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, এই মেহমানদারির মেজবানি করার জন্য পরম করুণাময় দয়ালু আমি আল্লাহ যথেষ্ট। যেই মেহমানদারির মেজবানি আল্লাহ করবে, তাহলে ওই মেহমানদারিটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। মানুষের জীবনে তিনটা স্তর। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার জন্ম, 1 নাম্বার, 2 নাম্বার মৃত্যু, 3 নাম্বার মৃত্যু হওয়ার পর কবর থেকে পুনরায় জীবিত করবে। জীবিত করার পর আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন নাকি নেবেন না? তাহলে কয়টা স্তর? আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটি তোমাদেরকে ঘেরাস করে ফেলবে, এই মাটির ভিতরে তোমাদেরকে আনা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, পুনরুত্থান করা হবে হিসাব নিকাশ দেওয়ার জন্য। অতএব আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্ম মৃত্যু আবার পুনরায় জীবিত হতে হবে। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে জানায়া দিলেন। তাহলে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তাহলে আপনি আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন, যেহেতু আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, কোন জায়গা থেকে? তাহলে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনি কি আমাদেরকে মাটি থেকে বানাইলেন? আল্লাহ তাআলা আপনার সুন্দর প্রশ্নের জবাব দিয়ে দেয়। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। হে বান্দা শুনে রাখো, শুনে রাখো, আমি ইনসান মানুষ বানাইলাম পচা কাদা মাটি থেকে। কি থেকে বানাইছেন? ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, এবং জিনদেরকে আমি আল্লাহ তাআলা বানাইলাম দোয়াবিহীন অগ্নিশিখা থেকে, আগুন থেকে, নার, আগুন থেকে বানাইলেন। আল্লাহ মানুষ বানাইছেন কি থেকে? আর জিনদেরকে সৃষ্টি করছেন কোথা থেকে? এই কথাটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়ে যায়, আল্লাহ তাআলা সূরা সাদের ভিতরে বলেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি মাটি থেকে বাশার মানুষ বানাবো। কি থেকে বানাবেন? কি থেকে বানাবেন? আল্লাহ তাআলা মাটি থেকে মানুষ বানাবেন, এই কথাটা ফেরেশতাদের সাথে বললেন। কি বলেছেন? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন, আল্লাহ আপনি আমাদেরকে মাটি থেকে বানাইলেন, এটা আমরা বুঝতে পারলাম, এটা আমাদের বুঝতে বাকি নাই। তাহলে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিবেন, এটাও বুঝতে পারলাম।
আপনি আমাদেরকে এই মাটি থেকে বানাইলেন, এটাও বুঝতে পারলাম। ও আল্লাহ, আপনি বানাইছেন এটাও বুঝতে পারলাম। আল্লাহ এমনি এমনি বানাইছেন কিনা জানতে চাই। প্রশ্ন আছে না? আল্লাহ বানাইছেন, কেন বানাইছেন, এই প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা সুন্দর সূক্ষ্মভাবে জবাব দিয়ে দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তুমি কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি এমনি বানাইলাম? কিন্তু না না বান্দা, তোমাদেরকে আমি এমনি এমনি বানাই নাই, তোমাদেরকে আমি উদ্দেশ্য নিয়ে বানাইছি। তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমার কাছে আর ফিরিয়ে আনা হবে না? তোমরা কি মনে করেছো তোমরা স্বাধীন? ঘুড়ি যেভাবে আকাশে উড়ে, তোমরা কি মনে করেছো তোমরা এইভাবে আকাশে উঠতে থাকবা? না 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 না, তোমাদেরকে আমি এমনি এমনি বানাই নাই, তোমাদেরকে আমি উদ্দেশ্য নিয়ে বানাইছি, উদ্দেশ্য নিয়ে বানাইছি, এবং তোমাদেরকে আমার কাছে আবার ফিরে আনা হবে। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, তখন আমাদের মনে প্রশ্ন, আল্লাহ আপনি আমাদেরকে কেন বানাইলেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, না না, এমনি এমনি বানাই নাই তোমাদেরকে আমি। আল্লাহ তাআলা তোমাদের বলতে তোমরা জিন এবং মানুষ দুই দলকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে বানাইলেন। আমরা জিজ্ঞেস করেছিলাম এমনি এমনি বানাইছেন? আল্লাহ বলেন, না, এমনি এমনি বানাই নেই, উদ্দেশ্য নিয়ে বানাইলাম। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে বানাইলেন? আল্লাহ বললেন, তোমাদেরকে, তোমরা জিন এবং ইনসানকে আমি আমার ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমরা জানি যে কোনো একটা সরকারি চাকরির একটা মেয়াদ থাকে, মেয়াদ অবশিষ্ট সময় রিটায়ার্ড হয়ে যায়। ও আল্লাহ, যদি আমরা মজুরি রাখি, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করবে, এমন একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়। ও আল্লাহ, আপনি আমাদেরকে ইবাদত করার জন্য বানাইলেন। ও আল্লাহ, আপনি কতদিন ইবাদত করার জন্য বানাইছেন, একটু জবাব দিয়ে দেন। আল্লাহ তাআলা এবার আমাদেরকে জবাব দিয়ে দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার কইতেন না? কোরআন তেলাওয়াত শুনলে বান্দা যত জোরে 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 আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা বলেন তার ঈমানটা আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। জবাব পাইছেন? আমরা প্রশ্ন করেছিলাম, আল্লাহ আপনি আমাকে ইবাদত করার জন্য বানাইলেন। আমরা প্রশ্ন করেছিলাম, আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন বুঝলাম, কতদিন আপনার ইবাদত করবে, একটু জবাব দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তাহলে আবার মরাও লাগবে কিনা? আপনাদের কি বিশ্বাস মরা লাগবে? সবার মরা লাগবে? বিশ্বাস হয়? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আমাদের কি মরা লাগবে কিনা? আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। যাদেরকে আমি আল্লাহ তাআলা প্রাণ দান করেছি, প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেকের জান কবজ করা হবে, প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবে, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আনা হবে। কার কাছে? আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আপনি ইবাদত করতে বলেছেন মৃত্যু পর্যন্ত, আপনার কাছে প্রশ্ন করেছিলাম আবার মৃত্যুও হবে নাকি? আল্লাহ বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের মৃত্যু হবে এবং তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আনা হবে। কার কাছে?
এইবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ মৃত্যু তো চলে আসবে, আপনি তো বলে দিয়েছেন মৃত্যু চলে আসবে, মৃত্যু থেকে তো আর রেহাই পাবো না। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ যেহেতু আমি এই বাংলাদেশ থেকে আয়াতটা শুনেছি, এই বাংলাদেশ থেকে এই তেলাওয়াতটা শুনেছি, এর অর্থ বুঝেছি, ও আল্লাহ যদি আমি সুদূর চীন দেশে যায় পালায়া থাকি, সৌদি আরব যায় যদি পালায়া থাকি, আল্লাহ এই মরণ থেকে আমি বাঁচতে পারবো কিনা? আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের ভিতরে বলে দেন, ওয়ালাই কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতল, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতল। হে নবী আপনি বলে দেন এই মরণ থেকে যত পলায়ন করবা, এই পলায়ন কোনো কাজে আসবে না, এই পলায়ন করে তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবা না। আমরা বলেছিলাম আল্লাহ মৃত্যু যদি চলে আসবে তাহলে আমরা একটু দূরে চলে যাই, চীন দেশে চলে যাই, সৌদি আরব চলে যাই, বা এমন কোনো দেশে চলে যাই যেখানে আমাকে আর কেউ পাবে না। আল্লাহ কি জবাব দিয়েছেন, না না হে নবী আপনি বলে দেন তারা মৃত্যু থেকে যত পলায়ন করুক, এই পলায়ন কোনো কাজে আসবে। এইবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বুঝলাম নিজের দেশ ছাইরা অন্য দেশে গেলে বাঁচতে পারবো না, ও আল্লাহ আপনার কাছে প্রশ্ন, আল্লাহ আমি যদি আমার বাংলাদেশের ভিতরে আমার নিজ স্থানে বিশাল ধরনের একটা ঘর বানাই, ওই ঘরের ভিতরে লোহার খাঁচা বানাই, ওই লোহার খাঁচার ভিতরে একটা কাঁচের ঘর বানাই, ওই কাঁচের ঘরের ভিতরে একটা পিপিলিকা ঢুকতে পারে না, ও আল্লাহ আপনার কাছে জানতে চাই ওই কাঁচের ভিতরে পিপিলিকা ঢুকতে পারে না, ওই আল্লাহ ওই ঘরের ভিতরে মালাকুল মউত ঢুকে আমার জান কবজ করতে পারবে কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। তোমরা যদি এই মরণ থেকে যত পলায়ন করবা, এই মরণ থেকে যত দূরে যাইবা, লোহার খাঁচা যদি বানাও, ওই লোহার খাঁচার ভিতরে তোমার মৃত্যু হবে কোনো সন্দেহ নাই। যদি লোহার খাঁচাও যদি বান্দা বানায়, যদি লোহার খাঁচা কাঁচের গ্লাসও বানায়, এর ভিতরে মৃত্যু হবে কোনো সন্দেহ। আল্লাহর কথা বিশ্বাস হয়নি, বিশ্বাস না হলে তো ইমানই থাকবে না, বিশ্বাস না হলে ইমান থাকবে না। অতএব আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, প্রত্যেকটা কথা সুন্দর করে আমাদেরকে উত্তর দিয়ে দিয়েছেন যে তোমরা মৃত্যু থেকে যত পলায়ন করবা, পলায়ন করে বাঁচতে পারবে না। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বুঝলাম লোহার খাঁচা বানাইলে বাঁচতে পারবো না, লোহার ঘর বানাইলে বাঁচতে পারবো না, কাচের ঘর বানাইলে বাঁচতে পারবো না, আল্লাহ আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেই বিষয়টা হচ্ছে আল্লাহ মৃত্যু যে আমাদের হবে 1 সেকেন্ড আগে বা পরে হবে এরকম কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে, প্রত্যেকের জন্য এটি নির্ধারিত, প্রত্যেকের জন্য। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। অতএব এই সময় যখন চলে আসবে, কাউকে আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড আগেও হবে না এবং পরেও। ওই সময় হবে যখন তোমার মৃত্যু হওয়ার কথা। অতএব তোমরা যে সময়ের কথা ভাবতেছো যে আগে পরে হবে, এরকম কোনো সুযোগ নাই। তোমার মৃত্যু ওই সময় হবে যখন তোমার নামে মৃত্যু লেখা। তাহলে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বুঝলাম 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, এটা বুঝতে পারলাম, ও আল্লাহ তাহলে আপনার কাছে আরো কিছু জানতে চাই। আল্লাহ বলেন, সেটা কি? আল্লাহকে এবার আমরা বলি, আল্লাহ দুনিয়া তো অন্যায় কম করলাম না, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের মাথায় বাড়ি দিলাম, কত মানুষকে গালি দিলাম, অন্যায়ভাবে জমি দখল করলাম,
অন্যায়ভাবে গায়ে হাত তুললাম, অন্যায়ভাবে কত জোর জবরদস্তি করলাম, ক্ষমতার লোভে কত কিছু করলাম, ক্ষমতার জোর দেখাইয়া কত আলেমকে বেইজ্জত করলাম, কত উলামাদেরকে ওই আয়নাঘর নামক জেলখানার ভিতরে ঢুকায়া রাখলাম। ও আল্লাহ, কত কষ্ট দিয়েছি আল্লাহ। মৃত্যু যদি আসে, পাপ তো জীবনে কম করলাম না। দুনিয়ার মানুষের কাছে যদি কোনো জিনিস বারবার চাওয়া হয়, তাহলে মানুষ কোনোদিন ফিরায় না। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, মৃত্যু যদি চলে আসে, আমি যদি আজরাইলকে বলি, মালাকুল মউতকে যদি বলি, হে মালাকুল মউত, আমাকে একটা সেকেন্ড সময় দাও, হবে কি না? কাকে প্রশ্ন করেছি? আল্লাহকে। আল্লাহ এবার জবাব দিয়ে দেয়, আল্লাহ এবার জবাব দিয়ে দেয়, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন চলে আসবে, তুমি যত বড় নেতা হও না কেন, তুমি যত বড় ক্ষমতাসীন হও না কেন, তুমি যদি সারা দুনিয়ার বাদশাহ হও, তোমাকে আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না। কে বলে দিয়েছেন? তাহলে এবার ফাইনাল প্রশ্ন, আল্লাহ বুঝতে পারলাম কোন মতে বাঁচা সম্ভব, কোন মতে বাঁচা সম্ভব। তাহলে আল্লাহ মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে, এটাই সঠিক। আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, এটাই সঠিক। আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা এই মরণ থেকে যত পালিয়ে বেড়াও, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। মরণ আমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ। তার মানে আমাদের মরণ হয়ে যাবে, হবে কিনা? প্রত্যেকের মরণ হবে কিনা? কেউ কি বাঁচতে পারবেন? এখানে এই মজলিসে কেউ আছেন যে বাঁচতে পারবেন? 200 বছর হায়াত পাবেন, এরকম কেউ আছেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দীর্ঘ একটা হাদিস বর্ণনা করেছেন। মৃত্যু হওয়ার পরে মানুষের কপাল, মৃত্যু হওয়ার পর মানুষের কপাল যদি ভালো হয়, মানুষ যদি আমলওয়ালা হয়, মানুষ যদি ইমানদার হয়, তাহলে তার মৃত্যুটা হবে সুন্দর। মানুষ যদি বেঈমান হয়, পাপাচার হয়, তাহলে তার মৃত্যুটা হবে অনেক কষ্টের। এটা তো এখানে চলে গেল, আর এক কষ্ট আমাদের জন্য কবরে রয়েছে। আপনারা সবাই জানেন, কবরে সবাইকে কয়টা প্রশ্ন করা হবে? কয়টা প্রশ্ন করা হবে? জোরে বলেন, কয়টা? সবাই জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বন্ধে লম্বা একটা হাদিস পেশ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মাইয়াতকে কবরে শোয়ানো হয়, যখন মানুষগুলা চলে যায়, তখন দুইজন ফেরেশতা আছে, মুনকার, যারা বলেন মুনকার, মুনকার নাকির, দুইজন ফেরেশতা আসে। আসার পর প্রশ্ন করে, মার রব্বুকা। বান্দা যদি ইমানদার হয়, বান্দা বলে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। যদি বান্দা ইমানদার হয়, কি বলবে? ফায়াকুলু, বান্দা বলবে, রব্বি আল্লাহ। ইমানদারের মৃত্যু, ইমানদারের মৃত্যু অনেক সহজ, ইমানদারের মৃত্যু হচ্ছে হাদিয়া। কবরের প্রশ্ন হবে আরো সহজ। ইমানদার কত ফটাফট জবাব দিয়ে দেয়। এরপর ফেরেশতা জিজ্ঞেস করবে, অমা দীনুকা, তোমার দিন কি? বান্দা ইমানদার হলবে, বলবে, দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমার দিন কি? আমাদের দিন কি? এইবার 3 নাম্বার প্রশ্ন, ফেরেশতা বলবেন, একটা ছবি দেখায় বলবেন, ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে এই ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তিটাকে। বান্দা যদি ইমানদার হয়ে থাকে, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা ইমানদার হলে বলবে, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ হবে, আন ক্বাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ।
ফাফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? প্রশ্ন যদি উত্তর যদি ঠিকঠাক হয় তাহলে আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিবেন, আন ক্বাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। তারপরে বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটি সুড়ঙ্গ করে দাও। ওয়ায়ুফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারি, এবং আল্লাহ বলবেন বান্দার চোখের দৃষ্টি পরিমাণ কবরকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য, যারা নেক আমল করবে তাদের জন্য এই কবরের ভিতরে বালাখানা হয়ে যাবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এইবার বেঈমানের প্রশ্ন, ফেরেশতা আসবেন, ফেরেশতা আসার পর বলবেন মার রব্বুকা। এবার বেঈমান চিন্তা করবে কি বলবো। এইবার বান্দা বলবে ফায়াকুলু হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না। ফেরেশতাদের মাথা গরম হয়ে যাবে, চোখগুলা নীলনদের মতো বড় বড়, নখগুলা লোহার, পা থাকবে নিচে, আপনার মাথা থাকবে উপরে, বিশাল উপরে বিশাল আকৃতি, মাথার চুলগুলো পা পর্যন্ত পড়বে, বিশাল ভয়ঙ্কর। এটা দেখে বান্দার অবস্থা কাইল হয়ে যাবে, বলবে হা হা লা আদরি, হ্যাঁ আফসোস, আমার কি হলো, আমি কিছু জানি না। এইবার দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ামা দীনুকা, তোমার দিন কি। এইবার ফায়াকুলু, বান্দা বেঈমান বান্দা বলবে হা হা লা আদরি। এবার তৃতীয় প্রশ্ন করা হবে ওয়ামা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, ইনি কে। এইবার বেঈমান বান্দা বলবে হায় আফসোস, হা হা লা আদরি, হায় আফসোস, হায় দুর্ভোগ, হায় আমার কপাল পোড়া, কি হয়ে গেল, আমি কিছুই জানি না, এর জবাব আমি জানি না। এইবার গায়েব থেকে আওয়াজ হবে আনকাদামা আব্দি, আল্লাহ বলবেন আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা সত্য বলে নাই, মিথ্যা বলেছে, ও মিথ্যাবাদী। ফাফরিশুহু মিনান নার, কবরের ভিতরে আগুন জ্বালায়া দাও। নাউজুবিল্লাহ বলেন, কি জ্বালায়া দেওয়া হবে। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবরের সাথে জাহান্নামের সাথে সুড়ঙ্গ করে দাও। অন্য হাদিসে আছে বান্দা যদি বেনামাজি হয়ে থাকে কবরে আরো 3টা আযাব হবে। কয়টা আযাব? 3টা আযাব হবে। 1 নাম্বার, কবর কেমন সংকীর্ণ করে দেওয়া হবে, যা দুই পাশের পাঁজরের হাড়গুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। কবরের ভিতরে 1টা নয় 2টা নয় 70টা সাপ। কয়টা? কয়টা সাপ? কয়টা সাপ? 70টা সাপ কোথায় আসবে? কবরে আসবে। কবরে 70টা সাপ আসলে আমাদের অবস্থা কেমন হবে? একটা সাপ কত বড় জানেননি? একটা নখ কত বড়? একবার ধ্বংসন করলে বান্দা 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। কয় গজ? আবার পায়ের নখ দিয়ে এভাবে তোলা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত বান্দাকে ধ্বংসন করতে থাকবে, আঘাত করতেই থাকবে। এবং ফেরেশতারা এমনভাবে হাতুড়ি দিয়ে মারবেন, এইভাবে হাতুড়ি দিয়ে শাস্তি দিবেন, বান্দার দেহগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। শুধু কবরে প্রশ্ন, বিষয়টা এরকম নয়। শুধু কবরে প্রশ্ন করা হবে, বিষয়টা কিন্তু এরকমও নয়। কেমন প্রশ্ন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তোমাদেরকে কবরে যা প্রশ্ন করা হয়েছে, কিয়ামত পর্যন্ত তো বেঈমান হলে আযাব ভোগ করবে, আর ঈমানদার হলে আরামের দুলার মতো ঘুমাইবা। কিন্তু কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা হবে। লা তাজুলু কদমা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব আদম সন্তান যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান একটি পা আগেও নিতে পারবে না এবং পিছেও নিতে পারবে না। ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? 5টা প্রশ্ন। ওই কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর! কিয়ামতের ময়দানে জমিনটা হবে তামার। কিসের হবে? সূর্য থাকবে মাথার উপরে। আপনাদের বাসায় মহিলারা যখন ভাত রান্না করে, ভাতের বলক আসলে যখন ভাতের মারগুলা টকবক 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 করে ফুটতে থাকে, ওই সূর্যের আলোতে বেঈমানের মাথার মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে এবং পেটের নারী ভুঁড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আদম সন্তান না দিবেন, ওই কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়ায় থাকবে। কয়টা প্রশ্ন? 1 নাম্বার, আন উমরিহি ফীমা আফনা, তোমার পুরো জীবন তুমি কোথায় কাটিয়েছো জবাব দিয়ে দাও। তোমার এত সুন্দর আমি হায়াত দান করলাম, 30, 40, 50, 60, 70, 100 বছর হায়াত দান করলাম। এই হায়াতটাকে তুমি কোন কাজে লাগাইছো? তোমার পুরো জীবনটাকে তুমি কোন কাজে লাগাইছো জবাব দাও। তারপরে প্রশ্ন করা হবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, তোমার যৌবন তুমি কোথায় কাটিয়েছো? তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবন তুমি কোথায় কাটিয়েছো জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোথা থেকে অর্জন করেছো? সম্পদ কোথা থেকে তুমি অর্জন করেছো জবাব দাও। হালাল পথে অর্জন করেছো নাকি মানুষের মাথায় বাড়ি দিয়ে অর্জন করেছো? হালাল ভাবে অর্জন করেছো কিনা জবাব দাও। কিভাবে অর্জন করেছো জবাব দাও। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এবং কোথায় এই সম্পদ ব্যয় করেছো, কোথায় তুমি দিয়েছো? মসজিদ মাদ্রাসায় তুমি দিয়েছো কিনা? মসজিদ মাদ্রাসায় তুমি ব্যয় করেছো কিনা? মসজিদ মাদ্রাসায় দ্বীনি কাজে তুমি ব্যয় করেছো কিনা? নাকি সিনেমা হল বানাইছো, না গানের আড্ডায় গেছো, না সিনেমা হলে গেছো, না বিভিন্ন পার্টিতে ডিজে পার্টিতে গেছো? জবাব দাও। এই প্রশ্ন যখন আমাদেরকে করা হবে, আমরা কি জবাব দিতে পারবো কিনা বলেন? জীবন কোথায় কাটিয়েছেন, মাথাটা একটু বালিশের সাথে আজকে যায় লাগাইবেন, লাগাইয়া চিন্তা করবেন আমার জীবন আমি কোন কাজে লাগাইলাম। তারপর চিন্তা করবেন জীবনটা তো গেল, এবার যৌবনটার দিকে দেখবেন, যৌবন বয়সটারে কোন কাজে লাগাইলাম? খেলতামাশায় কাটাইলাম, নাকি আনন্দেতে কাটাইলাম, নাকি আল্লাহর ইবাদতে কাটাইলাম? একটু চিন্তা করে দেখবেন। তারপরে আল্লাহ তাআলা 5 নাম্বার প্রশ্ন করবেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, তুমি যতটুকু ইলম শিখেছো ততটুকু আমল করেছো কিনা আজকে জবাব দিয়ে দাও। এই 5টি প্রশ্ন জবাব, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন 50। এই 5টি জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা, আদম সন্তান একটি পা এখান থেকে লড়াইতে পারবা না। এবার বলেন এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো কিনা? বলেন পারবো? পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো একটি হাদিস শোনায় দেয়, আওতানিম খামসান ক্বাবলা খামস, 5টি জিনিস চলে যাওয়ার আগে এই 5টি জিনিসকে তুমি গনিমত মনে করো, মূল্যবান মনে করো। কয়টি জিনিস? জোরে বলেন কয়টি? 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধ হওয়ার আগে বার্ধক্য চলে আসার আগে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও। মানে বুড়ো হওয়ার আগে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও, আল্লাহর ইবাদতে কাটায় দাও। সাবআতু ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু,
আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের ভয়ঙ্কর মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 7। সাবআতু ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। এর ভিতরে একটা আছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি যুবক বয়সে আল্লাহর ইবাদত করবে, কাল কিয়ামতের ময়দানে এই ভয়াবহ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাসূল বলেন, আগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি জিনিস চলে যাওয়ার আগে 5টি জিনিসকে তুমি গনিমত মনে করো। কয়টি? জোরে বলেন। 5টি। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থ হয়ে গেলে তোমার দ্বারা কোনো কাজ হবে না, অসুস্থ হয়ে গেলে তোমার মতো অশান্তিতে পৃথিবীতে আর কেউ নাই। অতএব সুস্থ থাকে অবস্থায় তুমি আল্লাহর ইবাদতে কাজে লাগাও। অগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি অসচ্ছলতা আসার আগে, গরিব হয়ে যাওয়ার আগে, দুর্ভিক্ষ আসার আগে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। এখন 10 টাকা পকেটে আছে, আল্লাহ রাস্তায় দান করে দেই, একটু পরে 10 টাকা থাকতে পারে, আবার নাও। অতএব আল্লাহ তাআলার রাস্তায় 10 টাকা ব্যয় করে দেই। অতএব তুমি গরিব হওয়ার আগে তোমার ধনির যে সময়টুকু, ওই সময়টুকু তুমি কাজে লাগাও। বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে এরকম নজির আছে, বড় বড় কোটিপতি রাস্তার ফকির হয়ে গেছে, ঠিক কিনা? হয় না? এরকম হয়েছে। আল্লাহ রাসূল বলেন, অফারাগা ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ততার পূর্বে অবসর সময়কে তুমি কাজে লাগাও। আপনি ব্যস্ত হয়ে যাবেন, এর আগে যে অবসর যে সময়টা আছে, এই অবসর সময়কে আল্লাহ রাসূল কাজে লাগাতে বলেছেন। কারণ তুমি ব্যস্ত হয়ে গেলে তুমি সময়টাকে আর কাজে লাগাতে পারবে না। কাজ চলে আসলে আর তুমি আর আল্লাহর দরবারে হাজির হতে পারবে না। অতএব তুমি ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগিয়ে দাও। ও হায়াতিকা ক্বাবলা মাউতিক, 5 নম্বরে আল্লাহ বলেন, মৃত্যু আসার আগে তোমার হায়াতকে তুমি কাজে লাগাও। মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগাও। যে কোনো সময় তোমার মৃত্যু চলে আসতে পারে, যে কোনো সময় তোমার উপরে মালাকুল মউত অ্যাটাক করতে পারে। এর আগেই তুমি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো, এর আগেই তুমি ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করো। যদি আজরাইল চলে আসে তাহলে যেন আমাদের আর কোনো টেনশন করতে না হয়, মৃত্যুর সাথে সাথে আমাদের আত্মা যেন জান্নাতে চলে যায়, বলে না আমিন। আল্লাহ যেন আমাদের সকলে কবুল করে, বলে না আমিন। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে এতক্ষণ যা বললাম এগুলা যে আলোচনাগুলো আল্লাহ তাআলা আমার করার তৌফিক দান করেছেন। আসলে আল্লাহ তাআলা যদি তৌফিক না দান করেন, তৌফিক না দেন, কোনো মানুষ একটা পা সামনের দিকে আগাতে পারবে, একটা আঙ্গুল লড়াতে পারবে না। আমরা দীর্ঘ আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন, কি দিয়ে বানাইলেন, কোন উদ্দেশ্য নিয়ে বানাইলেন, কতদিন ইবাদত করার জন্য বানাইলেন, এবং আমাদের মৃত্যুবরণ করা লাগবে, কবরে প্রশ্ন করা হবে, হাসরের ময়দানেও প্রশ্ন করা হবে। এবার আমরা পিছনে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করব। কি দান করবেন? শর্ত হচ্ছে কবরের 3টা প্রশ্ন সঠিক উত্তর দিতে হবে। শর্ত হচ্ছে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, ওইটার সঠিক উত্তর দিতে হবে। তাহলে কি জান্নাত দান করবেন? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা বেশি আমল লাগবে না, বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল করো, ইখলাসের সহিত আমল করো, নাজাতের জন্য
এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বেশি আমলের দরকার নাই, ইখলাসের সহিত ভালো আমল করো, অল্প আমল করো। তোমাদের জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ করে দেওয়া হয় নাই, তোমাদের জন্য ইশরাক নামাজ ফরজ করে দেওয়া হয় নাই, তোমাদের জন্য চাশতের নামাজ ফরজ করে দেওয়া হয় নাই, তোমাদের জন্য আউয়াবিন নামাজ ফরজ করে দেওয়া হয় নাই, তোমাদের জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। কয় ওয়াক্ত?